أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব হার্ট অ্যাটাকের পরে যৌনতা, অর্থাৎ অনেকেই আছেন যারা হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছেন। তারা হার্ট অ্যাটাকের পরে যৌন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ভয় পান অথবা ভীত থাকেন, এবং অনেকেই আছেন যারা এটা নিয়ে নানা রকম কনফিউশন এবং অনেক ভুল বোঝাবুঝি রয়েছে। তো সেক্ষেত্রে কিছুটা সচেতনতা তৈরির জন্য আমাদের আজকের আলোচনাটি। হার্ট অ্যাটাক উত্তর সময়ে পুরুষ এবং নারীর যৌনতার ব্যাপারে কিছু পরামর্শ এবং বিধি অবশ্যই মেনে চলা উচিত। নিচে এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো আপনারা খেয়াল রাখুন। অনেক সময় হার্ট অ্যাটাকের পরে পুরুষ এবং নারী ডিপ্রেশনের অবস্থার সৃষ্টি হয়। এই সময় স্বামী বা স্ত্রীর উচিত যৌন মিলনের ব্যাপারে সতর্ক থাকা। এই সতর্কতা হতে পারে যৌন মিলনের সময় এবং অবস্থা সম্পর্কিত। প্রচুর পানি পান করা এবং খাদ্য গ্রহণের পরে যৌনতাকে এড়িয়ে চলুন। যৌনতার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না এবং কোনো ক্রমেই উত্তেজিত হবেন না। যদি পুরুষের যৌন মিলনের আগে বুকে ব্যথা অনুভব হয় তবে ট্যাবলেট বা ইট্রোগ্লিসারিন সেবন করতে হবে। কোনো ক্ষেত্রে প্রোপানোলল চলতে পারে। যদি পুরুষ বা নারীর বুকে ব্যথা হয় এবং অস্বস্তি হয়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। পুরুষ এবং নারীর উচিত খাদ্যাভ্যাস, জীবনযাত্রা ইত্যাদির ব্যাপারে খেয়াল রাখা। সম্ভব হলে প্রতিদিন সামান্য ব্যায়াম করা। পারস্পরিক হস্তমৈথুন হার্টের রোগীদের জন্য নিরাপদ যৌনতার অভ্যাস। অর্থাৎ যদি হার্টের বড় ধরনের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে পারস্পরিক হস্তমৈথুনের অভ্যাসও গড়ে তুলতে পারেন। পালমোনারি সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে যৌনতার ব্যাপারে ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। সুতরাং যে সমস্ত ভাই বোনেরা হার্টের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই স্বাভাবিক যৌন জীবন কন্টিনিউ করার আগে কোনো ভালো ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। তাহলে আপনারা আপনাদের নিরাপদ যৌন জীবন লাভ করতে পারবেন, এবং পারস্পরিক সমঝোতা, বোঝাপড়া এবং শরীরের প্রতি খেয়াল ইত্যাদি আপনাদেরকে সুস্থ যৌন জীবন দান করতে পারে। তো আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলোচনাগুলো শোনার জন্য, এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।